হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম রাস্তা থেকেই, কারণ সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, বাড়ির মধ্যে কোনো ক্লিপিংস নেওয়া হয়ে ওঠেনি জানেন। তাই ভাবলাম আজকের ব্লগটা বাসে যেতে যেতেই শুরু করি। তো আজকে আমার শ্যুট ছিল তালডাংরাতে, যেটা খাতড়া থেকে বাসে করে যেতে মোটামুটি ওই ১ ঘন্টা ১.৫ ঘন্টা মতো সময় লাগে। আর সকালবেলা উঠে বাসে করে বা ট্রেনে করে শ্যুটে গিয়ে টাইম মতো লোকেশনে পৌঁছানোটা আমার জন্য একটু চাপেরই হয়ে যায়। যদিও আমি টাইমে ঢুকে যাই সমস্ত জায়গা, কিন্তু তাও মনে হয় যে ঠিক টাইম মতো পৌঁছতে পাবো তো, বাসটা পাবো তো, এই সমস্ত চিন্তাগুলো মাথার মধ্যে যেন রয়েই যায়। আর এই যে শ্যুটে গিয়ে দেখলাম যারা দূর থেকে এসছে তারা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে। আর আমি লোকেশনে ঢুকবার আগেই খেয়ে নিয়েছিলাম, কারণ এখানে আমি আমার কাকিমার কাছে গিয়েছিলাম, তো কাকিমাই ওখানে আমাকে খাইয়ে দিয়েছিল। আর এই যে এখানে আমার বেস মেকআপ আর আই মেকআপ প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমি আগে থেকেই ওকে বলে রেখেছিলাম, আজকে যে আমার মেকআপ আর্টিস্ট ছিল ও একদম বাচ্চা, আমার থেকে অনেকটাই ছোট। তাই ওকে আমি বলেই রেখেছিলাম যে আমি কিন্তু বেশ তাড়াতাড়ি ঢুকে যাব, তোমার চিন্তা নেই, কিন্তু আমাকে টাইমের মধ্যে ছেড়ে দিও, কারণ লাস্ট বাস মিস হয়ে গেলে আমার পক্ষে বাড়ি ফেরাটা প্রচণ্ড চাপের হয়ে যাবে। আর এই যে এখানে সবারই মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, কারোর আই মেকআপ চলছে, কারোর বেস মেকআপ চলছে, আর এই যে আমার পাশেই ছিল মিতালিদি, আবার কারোর এখানে হেয়ার ক্রিম্পিং চলছে। আর আজকের লাঞ্চে ছিল বিরিয়ানি। বিরিয়ানিটা টেস্ট ওয়াইজ আজকে না অতটাও ভালো লাগেনি জানেন। অবশ্য সব জায়গার টেস্ট তো আর সমান হবে না, তাই না? আর এখানে মোটামুটি আমার ফেসের মেকআপ কমপ্লিট, তবে কিছু কিছু জিনিস বাকি আছে, যেমন ওই যে অনেক বেবি হেয়ার উঠে আছে, ওগুলোকে সেট করতে হবে, তারপরে ল্যাশেস উঠে চলে আসছে, ওইগুলোকে ঠিক করতে হবে। আর এখানে সুহানা দি আমার মাথার মধ্যে ওড়নাটাকে সেট করে দিচ্ছিল। আর আজকের এই লুকটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আমার এই পেতে হেয়ার স্টাইলটা ভীষণ পছন্দের, এই স্লিক বান টাইপের যেটা হয়, কোনো ব্যাক কমিং থাকে না, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে সবারই মোটামুটি প্রায় কাজ শেষের মুখে, আর কিছু কিছু জনের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আজকের ফুল লুক। আমার লুকটা বেশ ভালো লেগেছিলো। ও তো অনেকটাই ছোট, ও নিজের মতন করে যতটা করতে পেরেছে, যা করতে পেরেছে সেটার পক্ষে এটা অনেক সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি আমি এই টাইপের লুকগুলোই একটু বেশি প্রেফার করি, কারণ আমার খুব গর্জিয়াস লুক আমার খুব একটা ভালো লাগে না। আর এই যে এখানে বর্ষাদিকে বললাম একটু হাই করে দাও। বর্ষাদি ভীষণ ভীষণ ভালো, যদিও শ্যুটে গিয়েই আমার বর্ষাদির সাথে আলাপ, তো সেখান থেকেই আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয় আর কি। আর এই যে প্রায় ২ ঘন্টার উপর হয়ে গিয়েছিল, কারেন্ট ছিল না, ঘেমে নিয়ে আমার মুখের অবস্থা ছিল ঠিক এই রকম। সেদিনকে না সকাল থেকে গরমটা প্রচণ্ড বেশি ছিল জানেন। আর এত ভারী ভারী শাড়ি, জুয়েলারি, মাথায় ওড়না, এত কিছুর মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে সেটা কতটা কষ্টের সেটা হয়তো আপনাদেরকে আর আলাদা করে বলতে হবে না। আর যেহেতু তখনও কারেন্ট আসেনি, প্রায় ২ ঘন্টা পার হয়ে গিয়েছিল, তাই মল্লিকাদি বলল, চলো তোমরা সবাই মিলে ছাদে চলো, ছাদে একটু হাওয়া দিচ্ছে। যদিও সেই হাওয়াতে মনে হয় না যে আমাদের কারোরই কোনো সুবিধা হবে বলে, কারণ প্রত্যেকেই মারাত্মক ঘেমে গিয়েছিল। আসলে সবাই তো এত ভারী ভারী ড্রেসগুলো পরে আছে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আর এখানে আমরা শ্যুট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। ভাগ্যিস লাস্ট বাসটা পেয়ে গিয়েছিলাম জানেন। আমরা বাস স্ট্যান্ডে পা রেখেছি আর বাসটাও সেই ঢুকছে। না পেলে যে কী হতো তা ভাবলেই ভয় লাগছে। আর বেরোনোর সাথে সাথে দেখি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর একটুখানি রাস্তা এগোতেই দেখি মারাত্মকভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মারাত্মক। আর বাবা, মা, আম্মা ততই বাড়ি থেকে বারবার করে ফোন করছিল যে ঠিকমতো বাসে বসতে পেরেছি কি না, বা বাসটা ধরতে পেরেছি কি না, ওরা ততটাই চিন্তা করছিল। দেখতে পাচ্ছেন কী হারে বৃষ্টি পড়ছে, আর সেই রকম হারে সেদিনকে বাজ পড়ছিল জানেন। কি মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছিল, আমাদের তো লিটারেলি ভয় লাগছিল, মনে হচ্ছিল কোনোভাবে একবার বাড়িটা পৌঁছতে পারলে বাঁচি। এই বৃষ্টিটা যদি আর ৫-১০ মিনিট আগে শুরু হয়ে যেত না, তাহলে হয়তো আমরা স্টুডিও থেকে বেরোতেই পারতাম না।
আর স্টুডিও থেকে বেরোতে না পারলে আমার হয়ে যেত বিরাট সমস্যা। কারণ পরের দিন সকালে আমার আবার শ্যুট ছিল বাঁকুড়াতে। তো যাই হোক কোনোভাবে ঠাকুরের কৃপায় ভালোভাবে বাড়ি ঢুকে গেছি। আর বাড়ি ঢুকে আম্মা আমাকে দিয়েছিল চা, আর এগুলো আম্মাই এনে রেখেছিল কারণ জানে আমি চিপস খেতে খুব ভালোবাসি। আর রাত্রেবেলা আম্মা বানিয়েছিল আমার জন্য এগ চাউমিন। আম্মার হাতের এগ চাউমিন আমার ভীষণ প্রিয়। তো যাই হোক ভিডিওটাও তাহলে শেষ করছি এখানেই। টাটা!